বিয়ায় মুর্দা বেশিক্ষণ রাখতে নাই, তাড়াতাড়ি জানাজা করে দাফন করতে হবে। কিসে আমাদের বাবার নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা আমাদেরই গল্প নাটকের 49 নম্বর পর্বটি তো আপনারা সবাই দেখে ফেলেছেন, কিন্তু এরপর কি হতে চলেছে? 50 নম্বর পর্বে কি গল্পের মোড় ঘুরে যাবে? আর এই 50 নম্বর পর্বটি ঠিক কবে কখন রিলিজ হবে সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে, তাই না টেনে শেষ পর্যন্ত সাথে থাকুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আপনাদের প্রিয় নাটকের কোনো আপডেট মিস না হয়। বন্ধুরা, 49 নম্বর পর্বে আমরা দেখলাম এক অদ্ভুত আবেগঘন দৃশ্য। একটি সাধারণ বাড়ির দেয়াল যে কতটা সংগ্রাম লুকিয়ে থাকতে পারে তা সোবাহান সাহেবের কর্মকাণ্ডে পরিষ্কার হয়ে যায়। আমরা দেখি তিনি একটি দলিল সই করেছেন। এই দলিলটি শুধু কাগজের টুকরা নয়, বরং এটি আদেশের প্রতীক। তিনি সম্পত্তিটা ফেরত দিয়েছেন কোনো লাভ বা চাপের কারণে নয়, বরং একজন বাবার প্রতি শ্রদ্ধা থেকে। একজন দর্শক হিসেবে আমাদের মনে হয় জীবনে সব লোভ এবং ক্ষতি অঙ্কে মেলে না। সোবাহান সাহেব যখন তার নিজের বাবার স্মৃতিচারণ করেছিলেন, তখন পরিবেশটা একটা ভারী নীরবতায় আচ্ছন্ন হয়ে পড়ে। তিনি বলেন, তার বাবা সামান্য একজন কেরানি হয়েও কিভাবে পৈতৃক জমিটুকু আগলে রেখেছিলেন। হাজার অভাবের মাঝেও সেই বাবার জমি বিক্রি করেননি, কারণ জমি বিক্রি করা মানে ছিল অস্তিত্ব বিলীন করে দেওয়া। এই যে মাটির প্রতি টান, এটাই সোবাহান সাহেবকে আজও এত বড় মানুষ করে রেখেছে। আমরা বুঝতে পারি আজকের এই বিশাল ঐশ্বর্য আসলে তার বাবারই আশীর্বাদ। কিন্তু এখানেই গল্পের মোড় ঘুরে যাবে। জীবনের শেষ বেলায় এসে সোবাহান সাহেব যেন বুঝতে পেরেছিলেন তার সময় ফুরিয়ে এসেছে। স্ত্রী আঞ্জুমানের হাতে ধরে যখন তিনি পুরনো দিনের কথা ফিরে যাচ্ছিলেন, সেই দৃশ্যটি আমাদের হৃদয় ছুঁয়ে যায়। তিনি পরিবারের সবাইকে ডাকেন, সবার কাছে ক্ষমা চান, এমনকি ফাহাদের ক্ষমা করার জন্য সবাইকে অনুরোধ করেন। ঠিক তখনই নেমে আসে সেই করুণ মুহূর্ত। সবার চেষ্টার মাঝেই সোবাহান সাহেব চিরতরে পাড়ি জমান না ফেরার দেশে। আসল ট্র্যাজেডি শুরু হয়ে এরপর একদিকে বাবার মৃত্যুতে পুরো পরিবার ভেঙে পড়ে, অন্যদিকে ছেলের অপুর মনে চলছে এক ভয়াবহ অনুশোচনা। অপু আসলে খারাপ ছেলে ছিল না, সে শুধু চেয়েছিল নিজের সামর্থ্যে বাবার হারানো সম্মান ফিরিয়ে দিতে, কিন্তু সে জানতো না যে সময় তার জন্য অপেক্ষা করবে না। অপু যখন কাঙ্ক্ষিত দলিলটি হাতে পায়, সে ভাবে এবার বাবার পায়ে লুটিয়ে পড়ে ক্ষমা চাইবে। ঠিক তখনই জানতে পারে বাবা আর নেই। প্রাপ্তি আর হারানোর মাঝখানে এই সামান্য দূরত্বই জীবন এত নিষ্ঠুর করে দিল। অপুর এই হাহাকার আমাদের চোখের পানি এনে দেয়। সময় থাকতে প্রিয়জনকে গুরুত্ব দেওয়া যে কতটা দরকার, এই গল্পটি আমাদের শিখিয়ে দিয়ে গেল। এই ঘটনাটি নাটকের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে পরবর্তী পর্বে কি হতে হবে বা কি হতে চলেছে। আমাদের বিশ্লেষণ অনুযায়ী 50 নম্বর পর্বে আমরা দেখতে পারি যে বাবার মৃত্যুর এই শোকে কাটিয়ে অপু হয়তো তার বাবার অসম্পূর্ণ স্বপ্নগুলো পূরণ করার দায়িত্ব নেবে এবং সবার সাথে বিবাদ মিটিয়ে নতুন এক অধ্যায় শুরু করবে। গল্পের বর্তমান পরিস্থিতি দেখে এটাই মনে হচ্ছে সবথেকে বড় সম্ভাবনা। আপনারা যারা অধীর আগ্রহে 50 নম্বর পর্বের জন্য অপেক্ষা করছেন, তাদের জানিয়ে রাখি এই পর্বটি আগামী 2রা মে দুপুর 12টায় রিলিজ হতে পারে অফিসিয়াল সিনেমাওয়ালা চ্যানেলে। তবে প্রোডাকশন হাউস চাইলে যে কোনো সময় এই শিডিউল পরিবর্তন করতে পারে। আপনার কি মনে হয় পরবর্তী পর্বে কী ঘটতে পারে? আপনার মূল্যবান মতামত কমেন্টে আমাদের জানান। দেখা হবে প্রিয় কোনো নাটকের নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।